আসসালামু আলাইকুম। যারা বলছেন যে আমার উত্তেজনা আসলে আমার পুরুষাঙ্গ দিয়ে পিচ্ছিল পানির মতো কিছু আসে, আমি ভয় পাচ্ছি বিবাহের জন্য উপযুক্ত কিনা, এর জন্য করণীয় কী বা এর জন্য চিকিৎসা নেওয়ার জন্য অনেকেই ফোন করে থাকেন, মেসেজ দিয়ে থাকেন। আজকে আমি তাদের জন্য বলবো আপনার আদৌ এটা কোনো সমস্যা কিনা বা এর জন্য চিকিৎসার প্রয়োজন আছে কিনা। প্রথম কথা হচ্ছে, অনলাইন বিজ্ঞাপনে যা বলা হচ্ছে, বিভিন্ন কবিরাজ, বিভিন্ন ওষুধ বিক্রেতা যা বলছে সেটা সবসময় সত্য নয়। উত্তেজনা আসার পর আপনার পুরুষাঙ্গ দিয়ে যে প্রোস্টেটিক ফ্লুইডটা আসছে, যেটাকে আপনি পিচ্ছিল তরল বীর্য বলছেন, এটা আসছে বলেই যে আপনি অসুস্থ, ব্যাপারটা এমন নয়। মূলত মানুষের যখন উত্তেজনা চলে আসে তখন এই প্রোস্টেটিক ফ্লুইডটা, বাংলা ভাষায় যাকে কামরস বলা হয়, এটা যৌন স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা যদি না আসে তাহলে আপনার শারীরিক সম্পর্কে বাধা সৃষ্টি হবে, সহবাসে ব্যথা, জ্বালা পোড়া ইত্যাদি সমস্যা আপনার সম্মুখীন হতে হবে। এটা আসার কারণ হচ্ছে যাতে আপনার শারীরিক সম্পর্ক আনন্দময় হয় এবং সহজ হয়, ভালো হয়। হ্যাঁ, এটা অসুখ কখন কখন আপনি এটাকে রোগ হিসেবে ধরবেন এবং চিকিৎসার প্রয়োজন আছে বলে মনে করবেন যখন আপনি লক্ষ্য করবেন যে আপনি প্রস্রাব পায়খানার সময় আপনার এই পিচ্ছিল পদার্থটা নির্গত হচ্ছে, প্রস্রাবের সাথে যাচ্ছে, প্রস্রাবের আগে অথবা পরে যাচ্ছে, পায়খানার জন্য আপনি যখন প্রেশার দিচ্ছেন তখন এটা আপনার যাচ্ছে। কোনো প্রকার যৌন উত্তেজনা নেই, উত্তেজনা ছাড়াই এটা অসারে এই পদার্থটা নিঃসৃত হচ্ছে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখা ছাড়াই এগুলি যাচ্ছে, তখন আপনি ধরে নিতে পারেন আপনি অসুস্থ। এর জন্য আপনি চিকিৎসা নিতে পারেন, আর অবশ্যই সেটা রেজিস্টার হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হতে পারেন এবং শুধুমাত্র হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে এর স্থায়ী আরোগ্য হওয়া সম্ভব। তবে হোমিওপ্যাথির নামে যত নাম্বারিং এবং প্যাটেন্ট মেডিসিন বাজারে চলছে, ডাক্তাররা খাওয়াচ্ছে, এই ওষুধগুলো আপনার জন্য নিরাপদ নয়, এটা সুস্থতার জন্য কাজ করে না। এই ওষুধগুলি থেকে দূরে থাকবেন। আশা করি আমি যে বার্তা দিতে চেয়েছি সেটা বুঝতে পেরেছেন। সবার জন্য সুস্থতা কামনায় আজকে এ পর্যন্তই। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।